নমস্কার বন্ধুরা, আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই উপলক্ষে আজ সকাল সকাল উঠে পড়েছি তার এই দিনটিকে উদযাপন করার জন্য। সকাল 7টার মধ্যে অনুষ্ঠান শুরু হবে, তারই প্রস্তুতি চলছে। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি নাচের জন্য রেডি হচ্ছি। হ্যাঁ, নাচ। রবি ঠাকুরকে উপহার দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই নাচ ছাড়া। নাচের মাধ্যমেই তাকে জানাবো আমার শ্রদ্ধাঞ্জলি। যেন মঞ্চে নাচ করতে যাওয়ার অনুভূতিটা কিছুটা অন্যরকম, আনন্দ দেয় প্রচুর। আর আমার নাচের প্রতি এই ভালোবাসা কৃতিত্ব কার জানো? আমার মায়ের। মা সে ছোট্টবেলা থেকে আমাকে হাতে ধরে গানের মানে, মুদ্রা সমস্ত কিছু শিখিয়েছে, সেটা অস্বীকার করবার কোনো জায়গাই নেই। তাই মায়ের সাহায্য ছাড়া আমার নাচ করতে যাওয়াটাই যেন সার্থকই হয় না বলে মনে হয়। তাই আমি মনে করি রবীন্দ্রনৃত্যের প্রতি আমার এই ভালোবাসার প্রথম ধাপই আমার মা। সেই 4 বছর বয়স থেকে এখনও অবধি নাচ নিয়ে পথ চলার সঙ্গী আমার মা। এই দেখো, কথা বলতে বলতে আমার নাচের মেকআপ লুকটা কিন্তু পুরোপুরি রেডি। তবে একটা কথা কিন্তু আমাকে বলতেই হবে, আমার মায়ের ভালোবাসার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরও ভালোবাসা কিন্তু প্রচুর পেয়েছি। আমাকে এখানে দেখে তোমরা বুঝতেই পারছো আমি অলমোস্ট রেডি হয়ে গেছিলাম, শুধু ফুলের সাজটা একটু বাকি ছিল। অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক ফর রবীন্দ্র জয়ন্তী। ও হ্যাঁ, আমি আবার আলতা পরতে ভুলে গেছিলাম, তাই রেডি হয়েও আমাকে আবার আলতা পরতে বসতে হয়েছিল। এবার আমরা বেরিয়ে পড়লাম প্রোগ্রামের উদ্দেশ্যে। খুব সুন্দর করে সাজানো হয়েছিল জায়গাটা। এইবার আমাদের অনুষ্ঠানের সূচনা হলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ইতিমধ্যে আমাদের বিবেকানন্দ উদ্যানে যারা এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমাদের রূপনারায়ণপুর চিত্তরঞ্জন সাংস্কৃতিক চক্রের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন। আমার নাচের ছোট্ট একটা অংশ এখানে দিলাম, তারপরে বাড়ি চলে এলাম রবি কবির জন্মদিন পালন করে।